শ্বশুর ঘরে এসেছি। আমার ঘরে প্রচণ্ড গরম, তার জন্য শ্বশুর ঘরে এসেছি। আজ মাথাটা রয়েছি, আজকে আর একটা বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাবো। ঠিক আছে, দেখো আমার এটা কত সুন্দর লাগছে। জানো তো, কালকে আমি একটা বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গেছিলাম। দেখা করতে গেছিলাম, তো সেই থাকে প্রচণ্ড গরম, জানো না। বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গিয়ে সে কি বলবো, এত মানে বলার কিছু নেই। কালকে গেছি, এখান থেকে বেরিয়েছি আমি 4:30। বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গেছিলাম কালকে, তবে সেই বিষয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। তার জন্য তোমাদের কাছে আমি এখন স্নান করে তোমাদের সামনাসামনি কথা বলতে চাই। দেখো, এখনও তো আমার লাইভ ভিডিও করতে পারছি না, কারণ আমার ফোন নেই। আমাকে একটা ফোন কিনে দেবে বলেছে আমার বয়ফ্রেন্ড। তা ওর সঙ্গে কালকে দেখা করতে গেছিলাম, তো আমাকে বলেছে কি বলো তো, আমার বর তো আমাকে ছেড়ে দিয়েছে, এবার আমার তো একটা কিছু করার দরকার, আমার তো কিছু করে খেতে হবে। সেই জন্য আমাকে এই রাস্তাটা দেখে নিতে হবে, না হলে তো মনে হচ্ছে না। রাস্তাটা আমার দেখে নিতেই হবে, কারণ যেহেতু আমার স্বামী একটা অন্য মহিলার সঙ্গে থাকে, সেই মহিলা দিনের পর দিন একটা করে ভিডিও ছাড়ছে, বরের সঙ্গে থাকছে, খাচ্ছে, শারীরিক সম্পর্ক সবই করছে। তাহলে শুধু শুধু তারা সেটা থেকে আমরা লাভ নেই। ঠিক আছে, তো যে তোমরাই আমাকে শিখিয়েছো, যখন তোমাদের কাছে কষ্টের কথা বলেছি, তুমি বলেছো যে যে চলে যায় সে সব ঠিক হয়ে যায়। তো আমি এখন সেই ভাবনা চিন্তা করেই আমি এখন সিস্টেম করছি। দেখো, কে কী বললো না বললো, আমার তো ছেলে, আমাকে বাঁচতে হবে, কিন্তু আমার একটা ছেলে আছে, যে করে হোক আমাকে চলতে হবে, সব কিছু বজায় আছে না। সেই জন্য আমি কালকে দেখা করতে গেছিলাম। দেখা করতে গিয়ে সেখানে গিয়ে যে বয়ফ্রেন্ড, ওই ছেলেটার বাড়ি হচ্ছে রানাঘাট। তো আমার সঙ্গে পরিচয় হয়েছিল, আমি গেছিলাম। আমি গিয়ে আমাকে খুব আদর করলো। বলবো তোমরা যদি আমার সঙ্গে দেখা করতে চাও, প্রেম করতে চাও, তাহলে পকেটে দম মেরে নিয়ে এসো, তাহলে আমি তোমাদের সবার সঙ্গে কথা বলবো। কথা বলবো না কি হয়েছে, তোমরা যদি আমার সঙ্গে কথা বলতে চাও অবশ্যই কথা বলবো, কিন্তু ওই যে বললাম ওইটা কিন্তু নিয়ে আসবে, ওটা দিলেই এই যে এইটা। আমি পয়সা ছাড়া কিচ্ছু চিনি না, আমার কাছে পয়সাই সব কিছু। কী বলো তো, আমি দেখেছি, আমি খুব কাছ থেকে দেখেছি, মানুষের যতই মন থেকে ভালোবাসো না কেন, মন থেকে কষ্ট করো না কেন, সে যতবার তুমি তাকে বলবে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, হ্যান ত্যান, সে কী করবে বলো তো, সে তোমাকে ঠিক ছেড়ে চলে যাবে, তোমাকে বারবার অ্যাভয়েড করবে। তার জন্য আগে থেকে প্রেম না, ভালোবাসা না, যেমন সবাই করে সেরকম করে, তাহলে দেখবে ভালোবাসা থেকে না মানুষ তোমাকে বেশি ভালোবাসবে, গুরুত্ব দেবে। আমি যতবার ধরতে গেছি ওই তোমাদেরকে বললাম না যে তারাই আমাকে এইটা কিনে দিয়েছে, আর একটা লাল ড্রেস আছে সেটা কিনে দিয়েছে, কিন্তু আমার ওর পছন্দের এই কালারটা, ওর বললো এই কালারটা খুব সুন্দর লাগছে, তার জন্য এই কালারটা ওর পছন্দটা আমি সেই পছন্দে নিয়েছি। আমার যে বয়ফ্রেন্ড এখন নতুন, তার নাম অরিন্দম। তো সে আমাকে তার সঙ্গে দেখা করলাম, আমি দেখা করে তার সঙ্গে অনেকক্ষণ ধরে গল্প করলাম। গল্প করে আমাকে বললো যে কী খাবে, পার্কে গেলাম, পার্কে থেকে আমি বললো কী খাওয়া না, কী খাবে বলো। তো আমি বললাম যে কী আর খাবো, হচ্ছে আমি বললাম ঠিক আছে তাহলে ফুচকা খাবো, ফুচকা, তারপরে তোমার কী জানো
ফুচকা খেয়েছি, ফুচকার পরে আর একটু আইসক্রিম খেলাম। আমার খুব আইসক্রিম ভালো লাগে, যেহেতু প্রচণ্ড গরম পড়েছিল কালকে। সঙ্গে দেখা করে আমাকে খুব আদর করেছে, ঠিক আছে। আমরা যেহেতু পার্কে দেখা করেছি, পার্কেতে একটা ঘর ছিল, সেই ঘরে আমরা যেহেতু আমাকে কিস করেছে, আমিও করেছি, ঠিক আছে। এইটুকুই আপাতত এখন হয়েছে। আর পরবর্তীকালে আমি দেখো, আমি আবার সবাইকে পক পক দিতে পারি না, বরকে পক পক দিতাম। আর ওই যে মহিলাটা আছে না, ওই মহিলাটা তো সবাইকে পক পক দেয়, যেহেতু আমার বরের সঙ্গে একটু পক পক দিয়েছি, কিন্তু আমি দিই না। কেন বলো তো? কারণ আমি পক পক দিতে পছন্দ করি না। পক পক দিয়ে কী হবে? যদি একটা বাই চান্স বাচ্চা টাচ্চা চলে আসে তখন কী হবে? তার জন্য আমি পক টক দিই না। আমিও ওই সবার সঙ্গে যেভাবে ঘুরতে হয় ফিরতে হয় চলার মতো। আরে বাবা, এখন তো নতুন নতুন ব্যবসায় নেমেছি, তাই না? পরে হচ্ছে একটা ব্যবস্থা। কালকে আমাকে 5,000 টাকা দিয়েছে, আমি সেই 5,000 টাকা নিয়ে এসেছি। আমার 1 মাস চলে যাবে, সেটা কোনো ব্যাপার না। তো সেইভাবে আমার চলছে। তো সেইভাবে আমার চলছে, ঠিক আছে। তো আমি তো আর তাদেরকে বলতে পারছি না। আমার বর আমাকে ছেড়ে চলে গেছে, তাতে কী হয়েছে? সে যদি ছেড়ে চলে যেতে পারে, তার জন্য কেন কান্না করছি? কান্না করছি না, আমার জীবনেও কেউ আছে, তাই না? এখন থেকে ছেড়ে হবে, আমাকে এখন এইভাবেই চলতে হবে। যে ছেড়ে চলে যায় তাকে ছেড়ে দিতে হয়, যে থাকবার সে এমনিই থাকবে, তাই না? আর যে থাকবার নয় তাকে 1000বার বললেও সে থাকবে না। ও কোনো দিন আমার কাছে থাকবে না। ও হচ্ছে থাকবে, কী বলে ওর নাম, আমি ওর নাম রেখেছি হচ্ছে আমফলসির কাছেই থাকতে ভালোবাসি। আমি কিসমিস হয়ে, মানে আমি বেদানা হয়ে ও বেদানা খেতে ভালোবাসে না। আমার বন্ধু হচ্ছে আমফলসি মাখা ভালোবাসে, ভিজিয়ে রেখে খেতে ভালোবাসে আমফলসি মাখা। তো আমগুলো শুকিয়ে যায়, শুকিয়ে সেই আমফলসিও খেতে ভালোবাসে, ঠিক আছে। তার কী বলবো, সেই জন্য আমি আর এত সাজি না। যে যাবার সে গেছে, তাতে কী হয়েছে? আমি ছেলেটাকে ঠিক মানুষ করে নেব, সেটা টেনশন নেই। ছেলেটা লম্বা হয়েছে, ও ঠিক একটা চাকরি পেয়ে যাবে, আমি কষ্ট করে ইনকাম করবো। আর তোমরা যদি আমাদের সাহায্য করো তাহলে খুবই তো ভালো হয়। আমার যে ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, সে অ্যাকচুয়ালি আমার, মানে কী বলবো, আমাকে বলেছে আমাকে দেখে খুব পছন্দ, আমার সঙ্গে সম্পর্ক করতে চাই। তা আমি বলেছি ঠিক আছে, তুমি যদি সম্পর্ক করতে চাও তাহলে আমি সবটা বললাম আমার বিষয়ে, এই ব্যাপার। তো বলেছি ঠিক আছে। তা আমি কালকে অনেক রাত্রে বাড়ি এসেছি। আমি গিয়েছি এখান থেকে 4টের সময় বেরিয়েছি, আর বাড়ি এসেছি তোমার 7টা 7:30 সময় বাড়ি এসেছি, ঠিক আছে। আবার ছেলের জন্য খাবার আনলাম, ও খাবার কিনে দিল, খাবার নিয়ে এসেছিলাম, বিরিয়ানি এনেছিলাম। আমার কাছে তো পয়সা নেই, নাহলে আমি এগুলো খাওয়া কোথা থেকে বলো? সে আমাকে দিয়েছে। আর আমার বর তো আমাকে পয়সা করে কিছুই দেয় না, যেহেতু এখন নতুন সংসার পেতেছে, নতুন সংসার অনেকদিন থেকেই ও পেতেছে। তা আমাকে বলেছিল যে ও নাকি বিয়ে করেনি, ঠিক আছে। ও আমাকে এসব বলেছিল। তো এখন ও বিয়ে করে সংসার করতে করুক, আমি কাউকে বাধা দিতে চাই না, তাই না? তার জন্য আমি কষ্ট কদিন করেছি, খুব কেঁদেছি। পরে নিজেকে ঠিক বুঝ দিতে শিখে গেছি যে যাবার সে যাবেই, তাকে 1000বার আটকানোর চেষ্টা করো না কেন। এত 1000বার ওকে আটকানোর চেষ্টা করেছি, ও শোনেনি।